তো আখিরাত হচ্ছে এমন একটা আ জগৎ যেখানে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমান অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে সেই আখিরাতের মুখোমুখি হতে হবে। যার ১ম ধাপ হচ্ছে কবর। এই কবর থেকেই কিন্তু আখিরাতের জীবন আ শুরু হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে কুরআনে বলেছেন যে, "হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে যে সে আখিরাতের জন্য কি প্রস্তুত করে রেখেছে।" অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের এই দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, এই দুনিয়ার জীবনটা আমরা আখিরাতের জন্য কতটুকু কাজে লাগাচ্ছি সে বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট হচ্ছে অ্যা ফোকাস রাখতে হবে। তো দুনিয়া হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আখিরাতকে বা আখিরাতের ভালো একটা প্রফিট হিসাবে যোগান দিতে পারি দুনিয়ার কাজকর্মের দ্বারা। তো দুনিয়াতে এমন কাজকর্ম করতে হবে যার দ্বারা আখিরাতে ভালো একটা প্রফিট পাওয়া যায় এবং সর্বশেষ যে হাসর-নাসর বিচার ফয়সালা হবে তার পরে মানুষের আমল অনুযায়ী একটা ফয়সালা হবে যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তো এখানে হচ্ছে দুনিয়ার জীবন এমন একটা জীবন যেটা ক্ষণস্থায়ী। কেননা আল্লাহ তাআলা বলেছেন, "নিশ্চয়ই দুনিয়ার জীবন খেলতামাশা এবং সাময়িক একটা শোভা মাত্র।" তো এই দুনিয়ার জীবনটাকে এতটুকু গুরুত্ব দিতে হবে যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা একজন মুমিনের সর্বোচ্চ ফোকাস থাকবে হচ্ছে আখিরাতের জীবন। কিভাবে এই আখিরাতের জীবন এক দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে আখিরাতের জীবনে ভালো একটা অবস্থান তৈরি করা যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "সেই প্রকৃত বুদ্ধিমান যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে এবং সে দুনিয়াবি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আখিরাতের জন্য ভালো কাজ করে।" তো এখানে একজন মুসলিমের প্রধান যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে দুনিয়াবি যতগুলো কাজকর্ম রয়েছে এখানকার মাধ্যমে আখিরাতে ভালো একটা অবস্থান তৈরি করা। এখন আসি কিভাবে আমরা দুনিয়ার জীবনে আখিরাতকে প্রস্তুতি নিতে পারি। তো দুনিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আখিরাতের জন্য ভালো অবস্থান তৈরি করা যেতে পারে। তো দুনিয়া ছাড়া কখনোই আখিরাতকে সফলতা অর্জন করা যায় না। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে এজন্যই পাঠিয়েছেন যে জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য। তো মানুষ যখন আল্লাহ তাআলার এই অভিপ্রায় বাস্তবায়নের পথ অনুসরণ না করে যখন শয়তানের হচ্ছে পদাঙ্ক অনুসরণ করে তখন কিন্তু মানুষ আখিরাতের জীবনে হচ্ছে ব্যর্থ একটা সময় পার করে এবং তার হিসাব নিকাশের পর সে হয়তোবা জাহান্নামে থাকতে পারে। তো আল্লাহ যদি অনুগ্রহ করেন তবে তার জন্য ভালো একটা পজিশন তৈরি করে দেওয়া হতে পারে ক্ষমার মাধ্যমে। তো এখানে প্রত্যেক মুমিনকে এই চিন্তা মাথায় রাখতে হবে যে দুনিয়াতে আমরা যতগুলো কাজকর্ম করব সবগুলো যেন আখিরাতে একটা প্রফিট অর্জনের মাধ্যমে হয়ে থাকে এবং আখিরাতকে গুছায় নেওয়া যায় সে অনুযায়ী। এবং কি, কি কাজ করলে আখিরাতকে আপনি গুছায় নিতে পারবেন। যেমন দান সদকার মাধ্যমে মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু আখিরাতে ভালো একটা প্রফিট অর্জন করা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা একটি খেজুরের বিনিময়েও জাহান্নাম থেকে আ হচ্ছে পরিত্রাণ লাভ করতে পারো।" কেননা একটি খেজুর যদি কেউ আ দুনিয়াতে দান করে তাহলে সেটা কিয়ামতের ময়দানে যে ঢাল স্বরূপ হিসাবে প্রত্যেক মুমিনদের জন্য কাজ করবে। তো দান সদকা এমন একটা বিষয় যেখানে মানুষের ভুল ভ্রান্তি কিংবা আ বড় ধরনের গুনাহসমূহ মাফ হয়ে যেতে পারে যদি আল্লাহ চায়। মানুষের সাথে কথা বলার মাধ্যমে কিংবা ভালো বিহেভ করার মাধ্যমে সম্পর্ক উন্নতি করার মাধ্যমেও কিন্তু বিভিন্ন পর্যায়ে পূর্ণ কাজগুলো দ্বারা আখিরাতে ভালো একটা অবস্থান তৈরি করে যায়। তো এখানে প্রধান একটা মাধ্যম হচ্ছে সলাত কায়েম করা, না হজ করা, যাকাত করা এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো যদি কোনো মুসলিম ছেড়ে দেয় তাহলে তার মুসলিম থাকা না থাকা বিষয়ে প্রসঙ্গ চলে আসে। তো এই বিষয়ে আমরা পরে কথা বলি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আখিরাতকে কিভাবে শক্তিশালী করতে পারি? আখিরাতে আমাদের ভালো একটা অবস্থান কিভাবে তৈরি করতে পারি? এটা কিন্তু মূল একটা ফোকাস বিষয়। সেক্ষেত্রে আমাদের ফোকাস গুলো থাকবে আখিরাতকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া। আমরা আমাদের জীবন যেহেতু দুনিয়াতে ক্ষণস্থায়ী, সেক্ষেত্রে আমাদের দুনিয়ার জীবনকে অতটাও গুরুত্ব দেওয়া যাবে না। যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের জন্য প্রয়োজন, ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সেই প্রকৃত ব্যক্তি।" কে প্রকৃত ব্যক্তি? যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। নফস কিন্তু চাইবে যে দুনিয়ার জীবনটাকে সুশোভিত করতে এবং নফস মনে করে যে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আমাদের আসল জীবন। কিন্তু না, দুনিয়ার জীবন হচ্ছে ওই সাগরের পানিতে আঙুল চোবালে যেমন এক ফোঁটা পানি আঙুলের মধ্যে থেকে থাকে সেই সমপরিমাণ হচ্ছে দুনিয়ার জীবন। আর বাকি যে পানিগুলো রয়ে থাকে এটা হচ্ছে আখিরাতের জীবন। তো কোনো বুদ্ধিমান ব্যক্তি চাইবে না যে ওই এক ফোঁটা পানি নিয়ে বাকি সাগরের পানিগুলোকে তার ধূলিসাৎ করে দেবে। এটা হচ্ছে একটা নির্বুদ্ধিতার কাজ।